নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনে আপনাদের গায়ে কাঁটা দেবে। এই গল্পটি আমাকে একজন ফলোয়ার পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। তিনি চাননি তার জীবনের এই কঠিন সত্যটা সকলের সামনে আসুক, কিন্তু তিনি চেয়েছেন এর মধ্যে দিয়ে যেন অন্য কেউ কোনো ভুল না করেন। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা। বিয়ে হয়েছে প্রায় 10 বছর। স্বামী অরিন্দম একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ভালো মানুষ, সৎ। আমাদের একটি 8 বছরের মেয়ে আছে, রিয়া। আমাদের জীবনটা সাধারণ আর 5টা বাঙালি পরিবারের মতোই। একটা ছোট্ট ফ্ল্যাট, সপ্তাহের শেষে বাজার করা, পুজোর সময়ে নতুন জামা কেনা, আর হ্যাঁ, একটা গৃহঋণ। এই গৃহঋণটাই যে আমাদের জীবনের এত বড় একটা বাঁক নিয়ে আসবে তা কে জানত। মাস তিনেক হল অরিন্দমের মাইনেটা একটু কমেছে, তার উপর রিয়ার স্কুলের ফি বেড়েছে। সব মিলিয়ে সংসার চালাতে একটু টানাপোড়েন শুরু হয়েছে। অরিন্দম খুব চিন্তিত থাকত। আমি ওকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু মনের মধ্যে আমিও একটু ভয় পেতাম। প্রতি মাসের কিস্তিটা সময়মতো দিতে হবে, এটা একটা বিরাট চাপ। আমাদের ব্যাংকে গৃহঋণের ব্যাপারটা দেখতেন একজন ম্যানেজার, তার নাম ছিল সুবীর বসু। খুব একটা কথা বলতেন না, গম্ভীর প্রকৃতির মানুষ। তার বাবার এক বন্ধু ছিলেন, তার নাম ছিল শ্রীকান্ত রায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। আমি শ্রীকান্ত রায়ের নাম শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। সুবীর বসুর বাবার বন্ধুর ছেলে মানে শ্রীকান্ত রায়ের ছেলে ব্যাংকের এক উচ্চ পদে আছেন এমনও শুনেছিলাম, কিন্তু এসব আমার কাছে খুব দূরের ব্যাপার ছিল। একদিন সন্ধেবেলা অরিন্দম বাড়ি ফিরতে একটু দেরি করছিল। আমি রিয়ার জন্য রাতের খাবার বানাচ্ছিলাম। হঠাৎ আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরে আমি জিজ্ঞেস করলাম, হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে এলো একটি ভারী পুরুষ কণ্ঠ। অনন্যা দেবী? আমি একটু অবাক হলাম। হ্যাঁ, বলছি, আপনি কে বলছেন? আমার নাম শ্রীকান্ত রায়, কণ্ঠটা বলল। আমি আরও অবাক হলাম। শ্রীকান্ত রায়? কোন শ্রীকান্ত রায়? অরিন্দমবাবুর ব্যাংকের ম্যানেজারের বাবার বন্ধু। তিনি হেসে বললেন। আমার হৃৎপিণ্ডটা ধুক করে উঠল। ব্যাংকের ম্যানেজারের বাবার বন্ধু? কেন ফোন করবেন তিনি আমাকে? আমি কি কোনো ভুল করেছি? আমার কি কিস্তির টাকা দিতে দেরি হচ্ছে? কিন্তু এখনও তো সময় আছে। কেন ফোন করেছেন? আমি জিজ্ঞেস করলাম। আমার গলাটা একটু কেঁপে উঠল। সেটা একটু খুলে বলতে হবে। আপনার কি এখন সময় হবে? অথবা আমি কি অরিন্দমবাবুর সঙ্গে কথা বলতে পারি? অরিন্দমবাবু এখন বাড়িতে নেই, তিনি একটু দেরি করবেন। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকেই বলুন, আমি বললাম। শ্রীকান্ত রায় একটু ইতস্তত করলেন, তারপর বললেন, একটু ব্যক্তিগত কথা, এখানেই বলা মুশকিল। আচ্ছা, আপনি কি আজ রাতে একবার দেখা করতে পারবেন? জরুরি। আজ রাতে? কোথায়? আমার ভয়টা আরও বেড়ে গেল। একজন অপরিচিত বয়স্ক মানুষ কেন আমাকে রাতে দেখা করতে বলছেন? আমার বাড়ি আপনার বাড়ির কাছেই। আমি আপনাকে ঠিকানাটা দিচ্ছি, আপনি কি আসবেন? আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে আমার মনে হচ্ছিল এটা ঠিক নয়, কিন্তু অন্যদিকে ব্যাংকের ম্যানেজারের বাবার বন্ধু, তার কথা ফেলতে পারলাম না। যদি কোনো জরুরি ব্যাপার থাকে। ঠিক আছে, আমি আসব, আমি শেষ পর্যন্ত বললাম। তিনি ঠিকানাটা বলে দিলেন। একটা পুরনো আমলের বাড়ি। আমি ঠিকানাটা মনে রাখলাম। অরিন্দম বাড়ি ফিরল প্রায় 9টায়। আমি ওকে রাতের খাবার খেতে দিলাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম, শ্রীকান্ত রায় নামে একজন আপনাকে চেনেন, ব্যাংকের ম্যানেজারের বাবার বন্ধু? অরিন্দম একটু অবাক হল। শ্রীকান্ত রায়? হ্যাঁ, শুনেছি নামটা। ব্যাংকের সুবীর বসু তার বাবার এক বন্ধু ছিলেন। তিনি নাকি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি আমাকে কেন চিনবেন? আমি সবকিছু খুলে বললাম, রাতে দেখা করার কথা। অরিন্দমও অবাক হল। কিন্তু কেন দেখা করতে চাইছেন উনি? আমিও জানতাম না। আমি শুধু বললাম, যাই হোক, আমি একবার গিয়ে দেখব। অরিন্দম আমার দিকে তাকালো। তুমি যাবে? একা? হ্যাঁ, আমি যাব, তুমি চিন্তা করো না। রাতের খাবার সেরে আমি একটু সেজে নিলাম। একটা সাধারণ শাড়ি পরলাম। মনে মনে একটু ভয় লাগছিল, কিন্তু তার সাথে একটা অদ্ভুত আকর্ষণও অনুভব করছিলাম। কে এই শ্রীকান্ত রায়? কেন তিনি আমাকে রাতে ডেকেছেন? এই রহস্যটা ভেদ করার একটা তাগিদ ছিল আমার মনে। রাত 9:30 নাগাদ আমি শ্রীকান্ত রায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাঘাট প্রায় জনশূন্য, টিমটিমে আলো। মনটা একটু আনচান করছিল। বাড়ির সামনে পৌঁছে দেখি একটা মস্ত বড় পুরনো দিনের বাড়ি, ভাঙাচোরা গেট। ভেতরে ঢুকতেই একটা মালি এসে গেটটা খুলে দিল। বাড়ির ভেতরে একটা মস্ত বড় লন, সামনে একটা দোতলা বাড়ি, আলো জ্বলছে। আমি কলিং বেলের বোতাম টিপলাম। একজন পরিচারিকা দরজা খুললেন। আসুন। তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। একটা বড় ড্রয়িং রুম, পুরনো আসবাবপত্র, দেয়ালে সুন্দর ছবি।
আমি বসলাম। পরিচারিকা এক গ্লাস জল দিয়ে গেলেন। কিছুক্ষণ পর একজন বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। ধপধপে সাদা চুল, পাকা দাড়ি, মুখে একটা প্রশান্তির ছাপ, চোখে মুখে একটা বুদ্ধির দীপ্তি। আমি বুঝলাম ইনিই শ্রীকান্ত রায়। বসুন অনন্যা দেবী, তিনি বললেন। তার কণ্ঠস্বরটা সেই রাতেই আমার ফোনে শুনেছিলাম। নমস্কার, আমি বললাম। আজ আপনাকে অসময়ে ডেকেছি, তার জন্য ক্ষমা করবেন, কিন্তু ব্যাপারটা এতই জরুরি যে আমি আর অপেক্ষা করতে পারলাম না। তিনি বললেন, কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। শ্রীকান্ত রায় আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল, কিন্তু একই সাথে আমি যেন তার চোখে এক ধরনের সহানুভূতি দেখতে পেলাম। আপনার গৃহঋণ, তিনি বললেন। আমি অবাক হলাম। আমার গৃহঋণ? তার সাথে আপনার কি সম্পর্ক? আমি আপনাকে সাহায্য করতে চাই, তিনি সরাসরি বললেন। সাহায্য? কি ধরনের সাহায্য? আপনার ঋণের কিস্তি শোধ করতে, তিনি বললেন। আমার যেন আকাশ থেকে পড়ল। আপনি আমার ঋণের কিস্তি শোধ করে দেবেন? কিন্তু কেন? আমি তো আপনাকে চিনি না। আমি আপনার অরিন্দম বাবুর অফিসের কথা জানি। আমি আপনার আর্থিক অবস্থার কথাও কিছুটা জেনেছি, তিনি বললেন। আমার মনে হয় আপনারা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি সেই সময়টা কাটাতে আপনাদের সাহায্য করতে চাই। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কে এই লোক? কেন তিনি এমন প্রস্তাব দিচ্ছেন? ব্যাংকের ম্যানেজারের বাবার বন্ধু, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? এই ধরনের সাহায্য আজকাল কেউ দেয় না। আপনার প্রস্তাবটা খুব বড়, আমি ঠিক বুঝতে পারছি না, আমি দ্বিধায় বললাম। দেখুন অনন্যা দেবী, শ্রীকান্ত রায় আমার দিকে এগিয়ে এলেন। তার চোখে মুখে একটা অন্যরকম আলো। আমি জানি আমার প্রস্তাবটা একটু অন্যরকম, কিন্তু আমার মনে হয় আপনার এখন এই সাহায্যের খুব প্রয়োজন, আর আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব। তিনি আমার হাতে হাত রাখলেন। তার স্পর্শটা ছিল উষ্ণ, কিন্তু আমার মনে একটা অজানা শিহরণ খেলে গেল। তার চোখে মুখে একটা গভীর আকর্ষণ ছিল যা আমাকে মুগ্ধ করছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অচেনা জগতে এসে পড়েছি। আমি আপনাকে বিশ্বাস করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। আমার গলাটা যেন আর বেরোচ্ছিল না। নিশ্চয়ই, তিনি বললেন। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে আমার উপর ভরসা রাখতে হবে, আর আপনাকে আমার এই সাহায্যটার জন্য কিছু সময় দিতে হবে। সময়? কি ধরনের সময়? আমি জিজ্ঞেস করলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। এমন সময় যা আমাদের দুজনের মধ্যেই থাকবে, যা হবে আমাদের দুজনের একান্ত গোপন। আমার মনে হলো আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি। এই মানুষটা কে? কেন তিনি আমাকে এমন প্রস্তাব দিচ্ছেন? আমার মনে ভয় লাগছিল, কিন্তু তার সাথে এক তীব্র আকর্ষণও অনুভব করছিলাম। এই নিষিদ্ধ টান যা আমাকে ওনার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি জানি না, আমি ফিসফিস করে বললাম। আপনি ভাবুন অনন্যা দেবী, তিনি আমার হাতটা ছেড়ে দিলেন। আমি জানি এটা আপনার জন্য কঠিন, কিন্তু আমার মনে হয় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তারপর তিনি চলে গেলেন। মামাকে একা রেখে গেলেন সেই পুরনো আলো আধারী ঘরে। আমি বসে রইলাম। আমার মনে তখন হাজারো চিন্তা। এই সাহায্য কি আমি নেব? এই মানুষটাকে কি বিশ্বাস করা যায়? কিন্তু সেই রাতে তার চোখের গভীর আকর্ষণ, তার উষ্ণ স্পর্শ আমাকে যেন এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি এক নতুন, রোমাঞ্চকর আর বিপজ্জনক পথে পা বাড়াতে চলেছি। পরে আরও কয়েকবার শ্রীকান্ত রায়ের ফোন এসেছিল। তিনি আমাকে বলতেন আর্থিক সমস্যা সমাধানের জন্য এই সাহায্যটা তার কাছে কত জরুরি। তিনি কখনো সরাসরি কিছু বলতেন না, কিন্তু তার কথার মধ্যে দিয়ে, তার গলার স্বরে আমি তার আকাঙ্ক্ষাটা স্পষ্ট অনুভব করতে পারতাম, আর আমিও যেন সেই নিষিদ্ধ আকর্ষণের জালে জড়িয়ে পড়ছিলাম। একদিন অরিন্দম খুব মনমরা হয়ে বাড়ি ফিরল। অফিসের প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেছে, আর তার সাথে মাইনেও কমবে। আমি ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু নিজের মনে একটা ভয় কাজ করছিল। সেই রাতে অরিন্দম যখন ঘুমিয়ে পড়ল, আমি আমার ফোনটা হাতে নিলাম। অচেনা নম্বরটা। আমি ফোনটা ডায়াল করলাম। হ্যালো, ওপাশ থেকে সেই চেনা ভারী কণ্ঠ। আমি অনন্যা, ফিসফিস করে বললাম। অনন্যা, আমি জানতাম আপনি ফোন করবেন, তিনি বললেন। তার গলার স্বরে একটা স্পষ্ট আনন্দ। আপনি কি তৈরি? কিসের জন্য? আমাদের জন্য, তিনি বললেন, আর আপনার আর্থিক সমস্যার সমাধানের জন্য। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি কি সত্যি এই পথে এগোতে চলেছি, এই নিষিদ্ধ রোমাঞ্চকর পথে? আসুন, আমি বললাম। সেই রাতে আমি আমার বাড়ির বাইরে বেরোলাম। রাত তখন প্রায় 2টো, চারদিক নিস্তব্ধ। আমি শ্রীকান্ত রায়ের বাড়ির দিকে হেঁটে চললাম। আমার মনে তখন ভয়, উত্তেজনা আর এক অজানা আনন্দ। আমি জানতাম না এই রাত আমার জীবনে কি নিয়ে আসবে, কিন্তু আমি জানতাম আমি আর আগের অনন্যা নেই। আমি এক নতুন, অচেনা অনন্যা হয়ে উঠেছি। শ্রীকান্ত রায়ের বাড়ির সামনে পৌঁছে আমি কলিং বেলের বোতাম টিপলাম। দরজা খুলে গেল।
আমি ভেতরে ঢুকলাম। তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। তার চোখে সেই রাতের আকর্ষণ। তিনি আমার দিকে এগিয়ে এলেন। এসেছেন, তিনি বললেন, তার গলার স্বরে এক গভীর আবেগ। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। আর কিছু বলার ছিল না, শুধু চোখে চোখে কথা হলো। তিনি আমার হাত ধরলেন। সেই উষ্ণ স্পর্শ, আমার সারা শরীর কাঁপছিল। আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। আমি আপনাকে চাই অনন্যা, তিনি ফিসফিস করে বললেন। শুধু এই রাতের জন্য নয়, আরও অনেক রাতের জন্য। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। সেই প্রথম স্পর্শ। আমার মনে হলো আমি যেন এক অজানা রোমাঞ্চকর অনুভূতিতে ডুবে যাচ্ছি। এই নিষিদ্ধ প্রেম, এই গভীর আকর্ষণ আমাকে যেন এক নতুন জীবনে নিয়ে যাচ্ছিল। অরিন্দমের কথা, রিয়ার কথা, সবকিছু যেন মনে হচ্ছিল অনেক দূরের। এই মুহূর্তে আমি শুধু এই মানুষটাকে অনুভব করতে চাইছিলাম, তার স্পর্শ, তার উষ্ণতা, তার আবেগ। আমার